إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه العشر يعني عشر ذي الحجة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে এই জুমাবারে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা জিলকদ মাসের শেষ দিকে আছি আজকে জিলকদ মাসের কত তারিখ 27 তারিখ পত্রিকায় দেখলাম ইনকিলাবে আছে 27 তারিখ আর যে এখানে যে আপনারা ইয়েতে পাওয়া যায় যে এখানে সময়সূচি দেখায় নামাজের ওখানে 28 তারিখ 28 জিলকদ দেখাচ্ছে আর পত্রিকা এসেছে যেটা ইনকিলাব পত্রিকায় আমি দেখেছি সেটা হলো 27 জিলকদের কথা যাই হোক 27 হোক বা 28 হোক আমরা একেবারেই শেষ প্রান্তে জিলকদ মাসের তার মানে হলো যদি 28 তারিখ আমরা ধরি তাহলে আগামীকাল 29 তারিখ চাঁদ উঠে যেতে পারে অথবা 30 তারিখে তো উঠবে অথবা 27 ধরলে শনিবার বা রবিবার যেটি হোক রবিবার বা সোমবার পর্যন্ত যেতে পারে এই মাস আল্লাহু আকবার জিলকদ মাস এটাও সম্মানিত মাসের একটি চারটি মাস যে সম্মানিত
এর মধ্যে থেকে একটি মাস হলো জিলকদ মাস। আবার হজের যে 3টি মাস আছে শাওয়াল, জিলকদ, জিলহজ, এর মধ্যে একটি মাস হলো জিলকদ মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ যেটা সামনে আসছে, এই মাসগুলো সম্মানিত মাস। 4টি মাস সম্মানিত, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 3টি মাস তো হলো লাগাতার, আরেকটি হলো রজব মাস। মাসের বিবেচনায় তো রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্ব অন্যান্য মাসের উপরে আছে, আর দিনের বিবেচনায় জুমাবারের শ্রেষ্ঠত্ব অন্যান্য দিনের উপরে আছে। এছাড়াও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালু আইয়ামিদ দুনিয়া আল আশর, পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা সামনে আসছে। আমরা রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্বের কথা আমরা জানি, রমাদানুল মুবারকে আমরা একটু বিশেষভাবে ইবাদত করার চেষ্টা করি, কিন্তু এই পবিত্র মাস, সম্মানিত মাস জিলকদ, জিলহজ, শাওয়াল এবং রজব, এই মাসগুলোর আলাদাভাবে যে সম্মান রক্ষা করার কথা তাকিদ এসেছে, এ ব্যাপারে আমাদের ধারণা অনেক কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি এই হাদিসকে সহিহ বলেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরা দিল হিজ্জাহ, যে দুনিয়ার শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে হলে 10টি দিন দুনিয়ার শ্রেষ্ঠতম দিন, এগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফাজরের শুরুতে আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ করে বলেছেন সকালের কসম, ফজরের কসম। প্রখ্যাত মুফাসসির তাফসীর বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এই সকাল কোন সকাল? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সকালের কসম এবং 10 রজনীর কসম। তো তিনি বলেছেন যে এই সকালটা হলো জিলহজ মাসের 10 তারিখের সকাল, আর এই ওয়ালায়ালিন আশর 10 রাতের শপথ আল্লাহ করেছেন, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব বোঝানোর জন্য এটা কোন জিনিসের কসম খেয়ে থাকে, শপথ করে থাকে, শপথ করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব, মর্যাদার কথা বোঝানোর জন্য ফজরের 10 তারিখ ফজরের এবং এই 10টি রাতে, জিলহজ মাসের প্রথম 10টি রাতে শপথ করেছে। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই দিনগুলো শ্রেষ্ঠ কেন? আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার শ্রেষ্ঠতম দিন এই 10টি কেন? এর ব্যাখ্যায় তিনি বলেছেন, এই 10 দিনে যত ধরনের ইবাদত আছে আল্লাহ দিয়েছেন, সবগুলো ইবাদত এই 10 দিনে করা যায়, যেটা অন্য সময় করা যায়। নামাজ আমরা বছরে সব সময় পড়তে পারি, রমাদানুল মুবারকে নামাজ পড়তে পারি, রমজানের বাইরেও পড়তে পারি, জিলহজ মাসেও পড়তে পারি, সাদাকা সব সময় করা যায়। কিন্তু দুটি ইবাদত এমন যে দুটি ইবাদত এই মাসে করা যায়, এর পরে আর করা যায়। একটি হলো কুরবানি, আরেকটি হলো হজ। একটি হলো কুরবানি, আরেকটি হলো কি? হজ। এই দুটি ইবাদত ইসলামের যে বিধানগুলো আছে, রুকন, যে ঈমান, সালাত, যাকাত, রোজা, সিয়াম এবং হজ, এই সব 5টা রুকন মৌলিক, এই 5টার বাস্তবায়ন এই জিলহজ মাসে করা সম্ভব, যেটা অন্য সময় করা সম্ভব। এই জন্য প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেহেতু এই দিনগুলোতে সব ধরনের ইবাদত মুমিন করতে পারে, যেটা অন্য সময় করতে পারে না। ইচ্ছা করলে অন্য সময় হজ করা যাবে না, উমরা করা যাবে, কিন্তু কি করা যাবে না? হজ করা যাবে। এই জন্য এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এবং অন্যান্য মুহাদ্দিসিনরা একটি হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ সালাতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অন্য দিনের তুলনায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা এটা তো অনেক মর্যাদার বিষয়, অনেক সওয়াবের, এর থেকেও কি বেশি সওয়াব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করার চেয়েও এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। এত মানুষ যে তার জান নিয়ে মাল নিয়ে বের হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদে, এরপরে আর সে ফিরে আসে নাই, তার মালও ফেরত আসে নাই আর তার জানও ফেরত আসে নাই, অর্থাৎ সে আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তির মর্যাদা ভিন্ন, তার সওয়াব ভিন্ন, তার শ্রেষ্ঠত্ব ভিন্ন। সে বাদ দিয়ে এমনি কোন ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করলো, শহীদ হয় নাই, সে আবার জীবিত অবস্থায় ফিরে এসেছে, গাজী হিসেবে সে ফিরে এসেছে, তাহলে এই ব্যক্তি এই আমলের চেয়েও এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের জীবনে, আপনাদের জীবনে কতগুলো জিলহজ মাস এসেছে। আপনি যত বছর পেয়েছেন জীবন আপনার হায়াত, ততটা জিলহজ মাস আপনি পেয়েছেন, আমি পেয়েছি নাকি? জিলহজ মাস বাদ আসছিল, কিন্তু কিভাবে আসছে কিভাবে গেছে আমাদের কোনো খবর ছিল। এর যে আলাদা শ্রেষ্ঠত্ব, এর জন্য যে আলাদা কিছু করতে হবে, এর জন্য যে কিছু আমল সহিহ হাদিসে এসেছে আমার আপনার জন্য করণীয়, এই দিনগুলো যে একটু বিশেষভাবে একটু আলাদা করে এর জন্য সময় দিতে হবে, সে সুযোগ আমি আপনি হয়তো কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে মাফ করে দেন। সামনের জীবনে যতদিন বেঁচে থাকবো, যত জিলহজ মাস আমরা পাবো, এই জিলহজ মাসের প্রথম দশককে কাজে লাগাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। এই দিনগুলোতে বিশেষ আমলের কথা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকথিরু ফীহিন আত-তাসবীহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, সুবহানাল্লাহ, তাসবিহ তাসবিহ পাঠ করো, বেশি বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াত তাহলিল তাহমিদ, আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি এর জিকির করো। ওয়াত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর, আল্লাহর বরত্বের ঘোষণা দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এটা হাদিসে এসেছে বর্ণনা। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি, এভাবে আমরা একসাথে যেটা করতে পারি, সুবহানাল্লাহি, আমরা বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বেশি বেশি করতে হবে। এই যে জিলহজ মাসের যে দশক আসতেছে, যেহেতু আমাদের আগে পরবর্তী জুমা আসার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, এজন্য বেশি বেশি তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা, বেশি বেশি আল্লাহর প্রশংসা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বেশি বেশি তাকবীর, আল্লাহর বরত্ব প্রকাশ, যেটাকে আমরা তাকবীরে তাশরীক হিসেবে করতে পারি, যেভাবে হাদিসে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটার ভিতরে এই চারটা জিনিস আছে, আল্লাহর বরত্ব, তাকবীর আছে, আল্লাহর পবিত্রতা, সবকিছু এর ভিতরে আছে, প্রশংসা এর ভিতরে আছে। এভাবে করা যায়, এভাবে করা যায়, পারা যাবে না ইনশাআল্লাহ। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা বা স্মরণ করা। এক জিকির হলো আপনি আপনার কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলেন, আযান হয়ে গেছে, আপনি মসজিদে চলে আসলেন, আল্লাহর স্মরণ, এটাও জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদাররা, যখন জুমার দিবসে আযান দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো
আল্লাহর জিকিরের দিকে। আল্লাহর জিকির মানে সালাত, নামাজ। জিকির মানে এখানে হলো কি আল্লাহ হুকুম, নামাজ, এদিকে তোমরা আসো, নামাজে আসো। তো নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর জিকির হলো। আপনি আল্লাহকে স্মরণ রাখলেন, আল্লাহর হুকুম বিধিবিধানগুলো পালন করলেন। যত নিষেধ আছে নিষেধ থেকে বাঁচা, যত নিষিদ্ধ কাজ আছে সবগুলো থেকে বাঁচা, এটাও আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। গুনাহ করতে মনে চাচ্ছে, আল্লাহর নাফরমানি, কিন্তু আল্লাহকে স্মরণ করে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন, গুনাহ করলেন না। আল্লাহ কোরআনে বলেছেন ফাকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো তো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি একা একা স্মরণ করো তো আমি তোমাকে ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য এই সময়টাকে ইবাদতের মাধ্যমে জিকির। আরেকটা হলো হাদিসে, কোরআন ও হাদিসে বর্ণিত জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের জন্য আমরা বেছে নিতে পারি, এটা কি ঠিক আছে যে কোর্সটা যেটা শিখার সকাল সন্ধ্যা, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। তো কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি। এখন লকডাউনের সময় ব্যস্ততা নেই, আমরা যারা পারি না কোরআন শিখতে পারি। আলিফ বা তাসা পড়া এটাও কোরআন শিখার একটা মাধ্যম, এটাও পড়লে আপনি সওয়াব পাবেন। শিখা শুরু করি। আল্লাহু আকবার। ইস্তিগফার, দুরূদ, রাসূলের উপরে সালাত, দুরূদ, সালাম পেশ করা, এটা অনেক সওয়াবের, এটাও এক প্রকারের জিকির, এটাও আমরা করতে পারি। আর যাবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা যে এই দশকের যে আমল, বিশেষ আমল হলো জিকরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা, আল্লাহর জিকির করা। সকল দ্বিতীয় আমল নেক আমল করা, যে কোনো ধরনের নেক কাজ করা, সুযোগ আসবে সেই নেক কাজগুলো আমরা করব। যত ভালো কাজ আছে, মানুষের সেবা, এই সংকটকালীন মুহূর্তে কারো বিপদে আগে এগিয়ে যাওয়া, কারো জন্য আর্থিক সহযোগিতা করা, কারো জন্য একটু খাবারের ব্যবস্থা করা, যত ধরনের ভালো কাজের সুযোগ আসবে, মসজিদের প্রয়োজনে মসজিদের প্রয়োজন পূরণ করা, এখানে দান করা, এগুলো অন্য সময় তো আমরা করবোই, কিন্তু এই দিনগুলোতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে প্রিয়। যে মানুষটা এই কাজগুলো করবে সে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। কারণ আল্লাহর কাছে যেটা প্রিয়, প্রিয় কাজ যে করবে সে আল্লাহর কাছে কি হবে? প্রিয় হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল মাদাতা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, ইমামের পিছনে পড়ে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপর সে বসে আল্লাহর জিকির করলো, ওজিফা পড়লো, যে সকল সকাল সন্ধ্যা ওজিফাগুলো আছে এগুলো পড়লো, জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, সব জিকির। এরপর সে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে জিকির করলো। তারপরে সুম্মা সাল্লা রাকাআতাইন, এরপর 2 রাকাত নামাজ সে পড়লো, যেটাকে আমরা ইশরাকের নামাজ পড়লো। 2 রাকাত, 4 রাকাতও পড়া যায়, 2 রাকাত সর্বনিম্ন 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার নেকি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। হাদিস আছে তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ পরিপূর্ণ, মানে কম হবে না, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন এই যে সময় আমাদের এত কি ব্যস্ততা বলেন, আমরা ফজরের নামাজে একটু আসি, যদি কষ্ট করে খেয়াল করে চেষ্টা করে, ফজরের সময় মুসল্লির সংখ্যা অনেক কম, ইচ্ছা করলে কিন্তু আমরা আসতে পারি। এখন এত ব্যস্ততা নেই, সকালে বিশ্রামের সময় আছে, রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে হজ আমরা যেতে পারছি না। এই দশকের জিলহজ মাসের একটা আমল, তো এই মাসগুলো তো হজের মাস চলছে, অনেক মানুষ হজে থাকতো কিন্তু সুযোগ নাই, যাওয়ার সুযোগ নাই। এই আমল যদি আমরা করি তাহলে পূর্ণাঙ্গ হজ এবং উমরার নেকি আল্লাহ তাআলা দান করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই দশকের একটি বিশেষ আমল হলো কুরবানি করা।
কোরবানি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহমুল মুসাল্লা। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ মুসনাদে আহমদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে কুরবানি করা, আর সে কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে সে না আসে, সেজন্য ঈদগাহে উপস্থিত না হয়। ফালা ইয়াহমুল মুসাল্লা, অন্য বলনে ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সেজন্য এর নিকটও না আসে, আমার ঈদগাহের নিকটও না আসে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কুরবানির ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন মা আমিলা ইবনু আদম মিন আমালিন আহাব্বু ইলা আল্লাহ ইয়াওমান নাহরি মিন ইহরামিদ দাম। কুরবানির দিবসে কুরবানি করার চেয়ে, পশু কুরবানি করার চেয়ে কোনো ভালো আমল, প্রিয় আমল বান্দা বনি আদম করতে পারে। বনি আদম যত আমল করবে, তো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো কুরবানি করা, পশু কুরবানি করা। একজন মানুষ যদি কুরবানির দিনে অনেক টাকা পয়সা দান করলো, কুরবানি করলো না, তাহলে প্রিয় আমল সে করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির দিনে কুরবানি করা, এটা আল্লাহর কাছে। এবং বর্তমানে আমাদের সমাজে আমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখছেন, মিডিয়াতে, যে বিভিন্ন মানুষ এই সংকটকালীন মুহূর্তে, করোনাকালীন কুরবানি না করার জন্য উৎসাহ হচ্ছে। তারা এই যে যারা করতেছে, তিন শ্রেণীর মানুষ, খোঁজ খবর নিয়ে দেখবেন। এক শ্রেণীর মানুষ, তারা হলো অমুসলিম। তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমাদের ধর্মের ব্যাপারে। কোন অমুসলিমের মুসলমানকে তার ধর্মের ব্যাপারে পরামর্শ দেওয়ার কোনো সুযোগ। আর একজন নির্বোধ মুসলিম হবে, যেটাকে একজন অমুসলিমের কথায় না, সে তো অমুসলিম, তার তো আমাদের ধর্মের ব্যাপারে ধারণাই নেই, সে আমাদেরকে কি পরামর্শ দেবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা কোরবানি নিয়ে বিভিন্ন কথা বলছে, এরা হলো কিছু নামদারি মুসলমান, বুদ্ধিজীবী, যারা নিজেরা মনে প্রাণে ইসলামকে ভালোবাসে না। বাবা মা মুসলমান নাম রেখেছে, মুসলমানের ঘরে তাদের জন্ম, এতটুকু তাদের জীবনে ইসলামের অনেক বিষয় অনুপস্থিত। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তো কুরবানি তারও পড়ে। আরো গুরুত্বপূর্ণ ফরজ যে বিধানগুলো, সেগুলি তাদের জীবনে নেই। এই মানুষগুলো দেখা যায় যে প্রকাশ্যে কোরবানি করতে না বললেও মিলিয়ে মিলিয়ে এদিক সেদিক করে তারা বিভিন্ন কথা বলে। তারা বলে এই সংকটকালীন মুহূর্তে কোরবানি না করে সিলিন্ডার কিনে দেওয়া দরকার রোগীদেরকে, তাহলে এটা বেশি উপকারী হবে ইত্যাদি। এই জাতীয় মানে ভালো কোনো একটা কিছু পেশ করে, বিকল্প তারা পেশ করে যে এই কাজগুলো করা দরকার। এই বন্যা কবলিত এলাকাতে এই এতগুলো পশু জবাই না করে একসাথে এই টাকাগুলো ওখানে ব্যয় করলে এই হবে ইত্যাদি। এই বিভিন্ন তারা বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অনেক মুসলমান যারা না বুঝে তাদের কথা বলে যে হ্যাঁ, কথাটা তো ভালো, তাদের যুক্তিটা, লজিকটা তো ভালো। আল্লাহু আকবার। ইসলাম শুধু যুক্তি নির্ভর না, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন ও সুন্নাহ। ইসলাম কি দিয়ে চলে? কোরআন ও সুন্নাহ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমাদেরকে আগে দেখতে হবে। হ্যাঁ, যুক্তির সাথে আমার যুক্তির সাথে মিলে গেলে ভালো, না মিললে আমার যুক্তিতে মিলতে হবে, এটার সাথে কোনো জরুরি। এই মানুষগুলো তারা স্পষ্টভাবে কিছু বলে না, তারা বিভিন্ন দেখা। আমরা দেখবেন যে এদেরকে পশুর জন্য মায়া কান্না, এতগুলো পশু জবাই করা হবে, আবার এরাই গরুর গোশত খেয়ে ভুরিভোজ করে এগুলো আবার পোস্ট দেয় যে অন্য সময়। কিন্তু কোরবানি আসলে তাদের চরিত্র এমন থাকে, তাদের টাইমলাইনে দেখা যায় একই রকম বিরুদ্ধাচার। তারা একদিকে বলছে কোরবানি করা যাবে না, করলে পশুর জন্য মায়া কান্না, অন্যদিকে তারাই আবার গরুর গোশত দিয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা করছে। এই শ্রেণীর মানুষ যাদেরকে আমরা মুনাফিক বলতে পারি, অপরাধ বলতে পারি। আর তৃতীয় হলো সাধারণ মানুষ, যারা ইসলামের বিধানের ব্যাপারে তাদের অজ্ঞতার কারণে না জানার কারণে, গুরুত্ব সম্পর্কে না জানার কারণে তারা অনেক সময় এমনটা বলে থাকে, করে থাকে বা করতে চান বা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, তো তাদের জন্য আমরা বলবো যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেছেন, ওই সময়টা খুব কষ্টের সময় ছিল, আর্থিক অসচ্ছলতা ছিল, এমনকি দুর্ভিক্ষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছর হাদিসে এসেছে আন ইবনে উমর আন নাফি আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা 10 সিনিন, আল্লাহ রাসূল মদিনায় 10 বছর ছিলেন হিজরতের পরে। ইউযাহি কুল্লা সানাতিন, আল্লাহ রাসূল প্রত্যেক বছরই কুরবানি করেছেন। এই 10 বছরে আল্লাহ রাসূল একবারও কুরবানি কি করেন নাই, বন্ধ, এবং সাহাবাদেরকে কুরবানি করতে উৎসাহ দিয়েছেন। ওই সময়টা এমনও ছিল যে দুর্ভিক্ষের সময় ছিল, তারপরও কুরবানি বন্ধ করেননি এবং কুরবানি করতে উৎসাহ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালা ইউদাহি ফালা ইয়াহদুরু সাল্লাল্লাহ, যার সামর্থ্য আছে সে কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে ঈদের সালাত আদায় করতে দিল সে না আসে। আল্লাহ রাসূল এত বেশি উৎসাহ দিয়েছেন। এক সাহাবী, গরীব সাহাবী, তার কাছে একটা মানিহা ছিল। মানিহা মানে কেউ ধারে দিছে তাকে দুধ খাওয়ার জন্য, দুধ পানের জন্য। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মানিহা আছে, মানে অন্যজনের দুধ পানের জন্য আমাকে সে দিছে, ধার দিছে, আমি কি এটা কুরবানি করে দিব? আল্লাহ রাসূল বলেছেন, না, এটা তো তোমার না, তুমি কেন কুরবানি করতে হবে? মানে আল্লাহ রাসূল এত বেশি উদ্বুদ্ধ করেছে কুরবানি করার জন্য। ওই গরীব সাহাবী সে আরেকজনের যে বকরি তার কাছে আছে ওইটা কুরবানি করার জন্য সে রেখে গেছে। তাহলে আমাদের বিভিন্ন ঠুনকো অজুহাত দিয়ে, আর যদি আমরা দেখি কুরবানির ইতিহাস সূরা সাফফাতের ভিতরে আমরা দেখবেন 102, 3, 4 আয়াতে আল্লাহ বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি শত বর্ষী একজন নবী, নিঃসন্তান ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, এই বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে উৎসর্গ করতে বলেছেন। কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা মান্য করা, এই শিক্ষাগুলো কুরবানির মাঝে। এখানে কোনো যুক্তি দাঁড় করানো নয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যুক্তি খাড়া করেন না, ইয়া আল্লাহ, আরো তো কত প্রিয় জিনিস আছে আমার, সেগুলো কিছু একটা আমি কুরবানি করি, এটা বলেন নাই। আল্লাহ হুকুম করেছেন, কাজ করেছেন। এজন্য কুরবানির যে ইতিহাস সেটা দেখলে বোঝা যায় যে এটা আত্মসমর্পণের শিক্ষা, আল্লাহ রাসূল হুকুম মানার শিক্ষা, নিজের কোন যুক্তি দ্বারা করানো। এছাড়া আপনি যদি যুক্তির বিচারে আছেন, আমরা দেখবো একটা হলো কুরবানি করার দ্বারা আপনার ইবাদত আদায় হবে, একটা আল্লাহর হুকুম আপনি পালন করলেন। দ্বিতীয় হলো এই কুরবানি করার দ্বারা অনেক মানুষ এই সংকটকালীন মুহূর্তে আরো বেশি কুরবানি করা দরকার। অনেক মানুষ আছে তারা অনেক কষ্টে আছে, কোন রকম খেয়ে বেঁচে আছে, পুষ্টিহীনতায় ভুগছে। আপনি যদি কুরবানি করে তাদের মাঝে যদি এই সংকটকালীন মুহূর্তে গরিব অসহায় পরিবারের মাঝে যারা কুরবানি করতে পারবে না তাদের মাঝে যদি গোশত কন্ট্রোল করেন, তাহলে তারা একটু পুষ্টিযুক্ত খাবার তারা খাওয়ার সুযোগ দেবে। এই কুরবানিকে কেন্দ্র করে বহু মানুষ, আমাদের প্রথম আলো ইয়েতে এসেছে পরিসংখ্যানে যে বাংলাদেশে 12 লক্ষ খামার আছে, গরুর খামার। এছাড়াও বহু মানুষ আছে, লক্ষ লক্ষ গরিব মানুষ, যারা সারা বছর এই কুরবানির দিকে তাকিয়ে থাকে। তারা পশু পালে, নিজেরা বর্গা পালে, নিজেরা হয়তো পালে না হলে আরেকজনটা নিয়ে পালে। তো তাদের টার্গেট থাকে কুরবানির দিন, যে কুরবানির সময় তারা এই পশুগুলো বিক্রি করে তারা সারা বছরে তাদের একটু আর্থিক সচ্ছলতা তারা ফিরিয়ে আনবে, স্বাভাবিক জীবন তারা যাপন করবে। এই জন্য তো আপনি যদি কোরবানি থেকে মানুষগুলোকে বঞ্চিত করেন, কোরবানি যদি আপনি না করেন, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ, গরিব মানুষ, যারা সারা বছর চেষ্টা করলো, কোরবানির অপেক্ষায় থাকলো, তাদেরকে আমাদের বঞ্চিত করা হবে। এই কোরবানিকে কেন্দ্র করে শুধু পশু নয়, এছাড়াও আপনি দেখা গেছে যে 30,000 টন পেঁয়াজ এবং রসুন বিক্রি, এর সাথে সম্পৃক্ত কৃষক, যারা ব্যবসায়ী, যারা সম্পৃক্ত আছে, তাদের একটা আর্থিক স্বাভাবিক অবস্থা তাদের ফিরে আসে। কামার, যারা দাদা ইত্যাদি ঠিক করে, কসাই এবং এই যে চামড়া শিল্প, এর সাথে যারা গরিবের কাছে দেখা যায় 40 থেকে 50,000 কোটি টাকা লেনদেন হয়, যেটা মানুষের কাছে হাত বদল। তাহলে দুনিয়াবি বিচারে, আর্থিক বিচারে কোরবানি
যদি আপনি মনে করেন যে গরিবকে যদি সহযোগিতা করতে হয় তাহলে কোরবানি বন্ধ করা যাবে না, বরং এই সংকটকালীন মুহূর্তে কোরবানি আরো বেশি করতে হবে। এবং এক্ষেত্রে এটা যে বিষয়টা যে আপনি কোরবানি করুন আপনার নিজের জন্য একটা, আবার ও সকল এলাকা, যেসব বন্যা কবলিত এলাকা, ঘূর্ণিঝড় কবলিত এলাকা, যে সকল মানুষ কষ্টে আছে, অবহেলিত, সেখানে একটা কোরবানির ব্যবস্থা করুন। এবং কোরবানি ওখানে না করলো সেখানে কোরবানি গোশত পৌঁছানোর ব্যবস্থা করুন। যে সকল সংস্থাগুলো নির্ভরযোগ্যভাবে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। কিন্তু এই অজুহাতে কোরবানি বন্ধ করার কোনো সুযোগ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো এই জিলহজ মাসে আমাদের যে আমলগুলোর মাঝে আরেকটা আমল হলো কুরবানি করা, হজ করা। হজ তো এখন যেতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। হজ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরেকটা নির্দেশনা হাদিসে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুল হিলাল ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালইউমসিক আন আসফারিহি ওয়া শা'রিহি হাত্তা ইউদাহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে আর জিলহজ মাসের চাঁদ সে দেখে ফেলেছে, তখন সে যেন তার নখ, চুল এগুলো যেন সে না কাটে, এগুলো কাটা থেকে যেন বিরত থাকে। তার মানে হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই আপনাকে আমাকে আপনার চুল, নখ, মোচ, পশম ইত্যাদি শরীরের লোম এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কোরবানি করার পরে, ঈদের দিন না, কোরবানি করার পরে গিয়ে আপনি এগুলো কাটতে পারবেন। তাহলে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মূল উদ্দেশ্য হলো হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতা। হাজী সাহেবরা ইহরাম পরা অবস্থায় থাকে, হজের দিনগুলো তারা এগুলো কাটতে পারবে। আপনি আমি যেতে পারলাম না, কিন্তু আল্লাহর ওই যে কিছু মানুষ হজ করবে, বছরও করবে, তো তাদের সাথে আমার আপনার একটা সাদৃশ্যতা হবে। এই জন্য এই আমলটা আমরা করব যে জিলহজ মাস, এটা জিলহজ মাসের 29 তারিখে এটা করে দিয়েছে, 29 চার বছর যেতে পারে। 29 তারিখে মাগরিবের আগেই যে নখ, মোচ, চুল ইত্যাদি আমরা কেটে ফেলব। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আর এই দিনগুলোর সামনে তাকবীরে তাশরিকের আলোচনা ইনশাআল্লাহ আমরা সময় পাবো, আগামী জুমাতে আমরা করতে পারবো। তাকবীরে তাশরিক আমরা কবে থেকে কবে করব। আরেকটা বিষয় হলো আরাফার দিনের রোজা রাখা। 9 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজা রাখা আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 1 বছর পূর্বে এবং 1 বছর পরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অন্য কোন আমলের ক্ষেত্রে কিন্তু এমনটা পাওয়া যায় না, পরের 1 বছর গুনাহ মাফ হয়। কিন্তু এই আরাফার রোজার কথা ব্যাপারে এটা এসেছে এবং সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী উনি হাদিসকে সহিহ করেছেন। তো আরাফার দিন 9 তারিখ হাজী সাহেবরা আরাফা ময়দানে থাকে। এখন এখানে কি একটা বিষয় নিয়ে আমাদের মাঝে যে আমরা দেখা যায় যে ওখানে আরাফার দিন 9 তারিখ জিলহজ, আমাদের এখানে 8 তারিখ, আমাদের তো একদিন তো পিছনে থাকে আমাদের চাঁদটা। তো এই ক্ষেত্রে আমরা কোন দিন রাখবো, এটা নিয়ে বিভিন্ন রকমের মত দেখা যায়। স্পষ্টভাবে হাদিসে কিছু আসে না, কিন্তু মুহাদ্দিসিন, হাদিস বিশারদ এদের মাঝে দুই শ্রেণী দেখা যায়। এক শ্রেণী বলে যে 8 তারিখ হোক আর যে তারিখ হোক, মানে অর্থাৎ 9 তারিখে রাখতে হবে। আমরা বাংলাদেশের মানুষ যেদিন 9 তারিখ হবে আমাদের জন্য সেদিনই রাখবো, একটা বক্তব্য এক শ্রেণীর দলের। আরেক দলের বক্তব্য হলো আরাফার দিন যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকে ওই দিনে রোজাটা রাখতে হবে, তাহলে সওয়াব পাওয়া যাবে। তাহলে জিলহজ মাসের 8 এবং 9 তারিখ এই দুই দিন দাঁড়ায়। জিলহজ মাসের 8 তারিখ আর হলো কি 9 তারিখ। আমরা যদি এই দুই দিনে রোজা রাখি তাহলে দেখা গেল কত প্রতিতে উঠতে বসে আমরা সওয়াব পেয়ে গেলাম। জানি তো না যে কোন দিন, এমনি হাদিসে আসছে আরাফার দিবসের কথা। আরাফার দিবস 9 তারিখ জিলহজ মাসে, ওখানে 9 তারিখ, আমাদের এখানে 8 তারিখ। আমরা যদি 9 তারিখে রাখতে যাই, 9 তারিখকে ফলো করি, তাহলে আমাদের পরের দিন রাখতে হয়। ওই দিন হলো ওখানে কুরবানির দিন, ওই দিন হজের দিন, ওই কুরবানি 10 তারিখ হয়ে যায়। এই জন্য যেহেতু এই 10 দিনে
ইবাদতের দিন, ইবাদতের মৌসুম। এই জন্য আমরা যদি প্রত্যেক দিনে রোজা রাখতে পারি তো আরো ভালো। নফল রোজা সিয়াম রাখলাম, প্রত্যেকদিন না পারি ৮ এবং ৯ তারিখে রাখলাম, তাহলে দেখা গেল যে আরাফাত দিবসের রোজা সব পাওয়ার ব্যাপারে আর কোনো কি থাকলো না, সন্দেহ। এবং নিয়ে জগাজগিরও করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো আল্লাহ সাহাবায়ে কেরাম ওনারা জিলহজ মাসের দিনগুলোতে বাজারে যেতেন, যে তাকবীর বলতেন, জোরে জোরে বলতেন, যাতে করে অন্যরা শুনে শুনেও তাকবীর বলতেন। ওনারা এই দিনগুলোতে আল্লাহর বরত্ব বর্ণনাটাকে এত বেশি গুরুত্ব দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী বর্ণনা এসেছে যে তারা বাজারে গিয়ে একটু আওয়াজ করে তাকবীর বলতেন, যাতে করে তাদের দেখা দেখি অন্য মানুষরাও কি করে এই আমলটা করে। আল্লাহু আকবার। অনলাইনে পশু ক্রয় একটা বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করার একটু সময় আমি নিচ্ছি। এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছে। অনলাইনে যেহেতু বিভিন্ন হাট আছে, তারা বিভিন্ন অফার করছে যে গরু ঘরে বানায় দিয়ে যাবে, কোরবানি করে দিয়ে যাবে। এটা কি একজন মুসলমান করতে পারবে কিনা? কোরবানি দেখেন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির পশুর ক্ষেত্রে হাদিসে কিছু দিক নির্দেশনা এসেছে। সব ধরনের পশু দিয়ে কোরবানি করা যায় না। পশুর বয়সের সীমারেখা আছে। পশুর ক্ষেত্রে পশু দোষ ত্রুটি মুক্ত হতে হবে। অন্ধ কানা হতে পারবে না, ল্যাংড়া হতে পারবে না, যেখানে কোরবানি করবে জায়গায় হেঁটে যেতে পারে, এমন কিছু দিক নির্দেশনা আছে। এজন্য যথাসম্ভব চেষ্টা করা কোরবানির পশু নিজে গিয়ে সশরীরে দেখে কোরবানির পশু ক্রয় করা। আমাদের ট্রেনেরও মনে হয় চালু হবে, যে যেখানে পশুগুলো আসবে আর ইনশাআল্লাহ বসতেছে, আসবে বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনা হচ্ছে। আশা করছি যে আমরা সরাসরি গিয়ে কত কাজে তো আমরা করতেছি। বাজার ঘাটে যাচ্ছি, হাটে যাচ্ছি, মাছ কিনতেছি, গরুর গোশত কিনতেছি, সব কিন্তু কিনতেছি, সেখানে সমস্যা নাই। কষাই দোকানে যাচ্ছি, আমি শুধু হাতে গেলে বুঝি আমাদের এটা একটা আমাদের ভুল ধারণা। আসলে এমনটা যেন আমার ইবাদত যেন সুন্দর হয়, এজন্য আমরা চেষ্টা করব নিজে গিয়ে দেখে শুনে ত্রুটিমুক্ত কোরবানির পশু ক্রয় করা। তারপরেও কোনো মানুষ যদি অনলাইনে কিনতে চায়, এখানে লাইভে দেখানো হয়, আপনি যদি লাইভে ভালোভাবে দেখতে পারেন যে পশু ঠিক আছে সবকিছু, সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন। কেনার ক্ষেত্রে আপনি যেমন দেখছেন ওরকমটা আপনাকে দেয়নি, আরেকটা করে দিচ্ছে, 2 নম্বরে করছে। তাহলে আপনার জন্য শরীয়তের পরিভাষায় বলা হয় খিয়ার এবং খিয়ার। দেখার পরে তার ইচ্ছাধিকার, আপনি ক্রয়টা করতে পারেন, নাও করতে পারেন। যদি আরেকটা দেয়, আপনাকে দেখাইছে একটা লাল বর্ণের গরু, এখন দিল একটা কালো, তাহলে এখানে সে ধোঁকা করছে। এই জন্য শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে আপনি তার থেকে নাও নিতে পারেন। আর যদি দেখা যায় আপনি দেখার ক্ষেত্রে লাল দেখছেন, পাঠাইছেও লাল, সবই ঠিক আছে, একটু কম বেশি, লালটা কম আর বেশি কম, এটুকুর কারণে আপনি এই গরু ফেরত দিতে পারবেন। সামান্য কোনো ত্রুটির জন্য বা সামান্য মানে আপনার দেখার ভিতরে যেটা সব ঠিক আছে, কোরবানি পশুর কোরবানি করার উপযুক্ত, তাহলে এতে ফেরত দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো মেপে বেচা বিক্রি করা, যেটা করে তারা উঠায় দেয় এক্সরে, ওটা দেখে দেখা ওজনটা কত। কোরবানির পশুর ক্ষেত্রে গোশত মাপা, কত কেজি হবে, দাম কত পড়বে, কত বাজারে কিনলে কত, এখানে কত, এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদের বের হওয়া উচিত। কারণ কোরবানির পশু কোরবানি হবে তার জন্য শুধু আল্লাহ। আপনি কম বেশি দাম দিয়ে যদি কিনে আনেন, আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য, কারণ আল্লাহর কাছে আপনাদের পশু কোরবানি করেছে। এখানে ঠকার জেতার কোনো বিষয় নেই। আমাদের ভিতরে সমাজে অমুক জিতছে, অমুক ঠকছে না, এই চিন্তা চেতনা কোরবানির পশুর ভিতরে থাকবে না। বাস আপনি কিনছেন, কত দিয়ে কিনছেন এটা বলার দরকার নাই, ঘোষণা দেওয়ার দরকার নাই, যাতে করে আপনার এই কোরবানিটা শুধু আল্লাহর জন্য। এজন্য মূল্যের ন্যায্যতা নির্ধারণের জন্য যদি কোনো ব্যক্তি মাপে, তাহলে মাপার সুযোগ আছে। না মাপে, এভাবে না মেপে আনাটাই হলো উত্তম। কেউ যদি মেপে আনে, যে দৈর্ঘ্য প্রস্থ মেপে দেয়, দিয়ে বস্তুটা হিসাব বের করে ফেলে, মূল্যের ন্যায্যতা নির্ধারণের জন্য যদি কোনো ব্যক্তি করতে চায়, করার সুযোগ আছে। কিন্তু গোস্তের পরিমাণ নির্ধারণের জন্য, বা আমার এত একটা অনুষ্ঠান আছে, ব্যবসা দিয়ে এত কিছু গোস্ত লাগবে, এজন্য কোরবানির কতটুকু এটা টার্গেট করে এভাবে কোরবানির পশু ক্রয় করা এটা জায়েজ নাই। এটা গোস্তটাই মুখ্য উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সেই কোরবানি করার দ্বারা কোরবানির সওয়াব থাকে। কোরবানি করার ক্ষেত্রে নিজে এককভাবে কোরবানি করা হলে উত্তম। শরীকানা কোরবানি
আপনি যাকে শরীক দিবেন তার ইনকাম তো হালাল নাও হতে পারে, আপনি জানেন হালাল, তার ইনকাম হারাম, তাহলে আপনার কোরবানিটা চলে যাবে। আপনার গরু দেওয়ার সামর্থ্য নেই, আপনি একটা ছাগল দিয়ে দেন, একটা খাসি দিয়ে দেন, একটা ভেড়া দিয়ে দেন, আপনার নিজের স্বার্থের ভিতরে আপনি দিলেন, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য কোরবানি করতে হবে হালাল অর্থ দিয়ে, এবং আপনার কোন শরীক যার ব্যাপারে আপনি জানেন নিশ্চিতভাবে যে হ্যাঁ তার ইনকাম হালাল, তার নিয়ত ভালো, তাকে আপনি পার্টনার করতে পারেন, শরীক করতে পারেন। অন্যথায় যে এককভাবেই কোরবানি করা হলো উত্তম, এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বর্তমানে যে খেলা চলতেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, আপনারা দেখেছেন, পত্রিকাও এসেছে, বিবেরিয়াতে পুলিশ মোতায়েন হয়েছে। আমরা দেখেন কতটা কোথায় গেছে, কোথায় চলে গেছে। আমরা মুসলমান, অথচ গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে, জিলহজ মাস যাচ্ছে, জিলহজ মাস আসতেছে, এই দিনগুলোতে যেন আমরা ইবাদতের ভিতরে কাটাই। কারণ খেলা দেখার বিষয়, এর ভিতরে এক নম্বর হলো জুয়া, যেটা সম্পূর্ণ হারাম। খেলা যে ফুটবল খেলা যেগুলো, এগুলোর ভিতরে সতর খোলা থাকে, আরেকজনের সতরের দিকে তাকানো সম্পূর্ণ হারাম। এরপরে হলো সময় নষ্ট করে, নামাজ থেকে গাফিল করে দেয়, এটা এমন এক নেশা। দেখা যায় আপনার নামাজের জামাত ছুটে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, তারপরেও খেলার থেকে বের হয়ে আসতে হয়। এই জন্য এগুলো একজন মুমিন, একজন মুসলমান এই সকল কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আল্লাহ নবীউল্লাহ সাহেব একটা মাসালা নিয়ে আলোচনা করতে বলেছিলেন, গত সপ্তাহে উনি বলেছেন যে লাল বাতি জ্বালানো মসজিদে। আমি গত এক সপ্তাহ এটা নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের শুনেছি, দেখেছি আসলে কি, কোথায় থেকে আসলো লাল বাতি, এটা ঠিক আছে। এই পুরো এক সপ্তাহ এটা নিয়ে তো দেখলাম যে আসলে আমাদের সালাফ পূর্বসূরীরা, তাদের সময়ে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। রাসূলের জামানায় তো প্রশ্নে আসে না, সাহাবীদের যুগে, এরপরেও সালাফ যাদেরকে আমরা পূর্বসূরী, যাদেরকে অনুসরণ করি, বিভিন্ন ইমাম যারা আছেন, তাদের যুগেও এই মসজিদের ভিতরে লাল বাতি সেটে দেওয়া, এটার কোনো অস্তিত্ব নাই। এটা পরবর্তীতে মানুষ এটা করে, কেন করেছে দেখেন, হাদিসে তিনটা সময় কে নিষিদ্ধ সময় ঘোষণা করা হয়েছে, যে তিনটা সময় নিষিদ্ধ সময় হাদিসে এসেছে, সুনান তিরমিজিতে বর্ণনা এসেছে। এক নম্বর হলো সূর্য উদয়ের সময়, একটা হলো দ্বিপ্রহরের সময়, আর একটা হলো সূর্য অস্তমিত হওয়ার সময়। এই তিনটা সময় হলো নিষিদ্ধ সময়, যেটাকে আমরা হারাম সময় বলছি। আর দুটা সময় এসেছে মাকরুহ সময়, সেটা একটা হলো আসরের পরে, আরেকটা হলো ফজরের জামাত হয়ে যাওয়ার পরে সূর্য ওঠা আগ পর্যন্ত, এই সময়টা, এটাকে বলা হয় মাকরুহ সময়। তো দুইটা দুই রকম, একটা হলো নিষিদ্ধ সময়, আর হলো মাকরুহ সময়। এখানে ইমামগণের ভিতর মতভেদ আছে, কেউ কেউ বলছেন যে মাকরুহ সময় কোনো সমস্যা নেই। আমাদের হানাফি মাযহাবে বিধান হলো যে সময় মাকরুহ সময়ে ফরজ নামাজ পড়া যাবে, কাজা নামাজ পড়া যাবে, জানাজা নামাজ পড়া যাবে। আসরের পরে জানাজা পড়া যাবে না, আসরের পরে ফরজ নামাজ একজন কাজা হয়ে গেছে সেটা করতে পারবে, একজনের ফজর আসর করতে পারে নাই, সে করতে থাকতে করতে পারবে, একবারে সূর্য ডোবার আগ পর্যন্ত করতে পারবে। আর অন্য ইমামরা বলেন যে ওই সময় আপনার কোন নামাজ ফরজ এবং নফল কোনটা পড়া নিষিদ্ধ নয়, অর্থাৎ আসরের পরে নফল নামাজও পড়তে পারবে, ফজরের নামাজ পড়ার পরে, ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগে অন্য নফল নামাজ পড়তে চাইলে করতে পারবে। এটা হলো মাযহাবগত ভিন্নতার কারণ, এটা হলো মাকরুহ যেটা। আর যেটা নিষিদ্ধ এটা তো নিষিদ্ধই। তো সেক্ষেত্রে ফজরের সময়টা যেটা, যে সময়টুকু, সেটা হলো 12 থেকে 15 মিনিট। বিভিন্ন রকম আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকেও আছে, বিভিন্ন ক্যালেন্ডার আছে, ওখানে দেওয়া আছে। হারামাইন শরীফে যেটা হয়, সেখানে আমাদের যে টাইমটা দেয়, একটা হলো ওয়াক্ত তুলুউল ফাজর, সূর্য উদয়ের সময়, এটা আমাদের দেওয়া থাকে। আর একটা হলো ওয়াক্ত শুরু, ইশরাকের সময় থাকে। মাঝখানে যে নিষিদ্ধ সময়, এটা ওখানে উঠে না লেখা, কিন্তু ওনারা যে দেন দুটো গ্যাপ দিয়ে তারপরে দেন কিছু সময়। এক্ষেত্রে ফজরের সময়, সূর্য উদয়ের ক্ষেত্রে যে সময়টুকু গ্যাপ দিতে হয়, সেটা হলো 10 থেকে 12 মিনিট, এতটুকু। আর দ্বিপ্রহরের সময় যে সময়টুকু, সেটা হলো 3 থেকে 5 মিনিট। ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার আছে, ওখানে 3 মিনিটের কথা আছে, এত লম্বা সময় না, যে আমাদের সমাজের ভিতরে যে প্রচলিত আছে 10 মিনিট, 15 মিনিট।
এরকম কোনো কথা নেই যে সর্বোচ্চ 3 থেকে দ্বিপ্রহরের সময়টাতে, যেটা বিজ্ঞানীদের বক্তব্য এটা, যে 5 মিনিট সময় লাগে। আর সূর্য অস্তমিত হওয়ার সময় সেখানে ওই সকালের মধ্যে উদয় এবং অস্তের সময় 10 থেকে 12 মিনিট, এই সময়টুকু হলো নিষিদ্ধ সময়। এখন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে বসে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দাঁড়াও, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে নাও, তারপরে কথা শোনো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 রাকাত পড়তে বলছেন খুতবা চলা অবস্থায়। এই হাদিসের আলোকে অনেকে কথা বলেন যে নামাজ পড়তে কখনো নিষেধ করা যাবে না, যে নামাজ আল্লাহর ঘরে আসবে নামাজ পড়বে। এক হাদিসে এসেছে আব্দে মানাফ, মক্কার এক গোত্র, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দে মানাফ, লা তামনাউ, তোমরা মানুষকে বারণ করো না এই বাইতুল্লাহতে নামাজ পড়তে, দিনে রাতে যে কোনো সময় নামাজ পড়তে এবং তওয়াফ করতে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনরা বলছেন যে এটা মক্কার সাথে সীমাবদ্ধ, ওখানে যে কোনো সময় নামাজ পড়তে, ওখানে সব সময় নামাজ পড়ে, ওখানে কেউ কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে কাউকে বারণ করবেন নামাজ পড়া থেকে তওয়াফ করতে। তো মোট কথা এটা দাঁড়ালো যে আমরা যেটা বুঝতে পেরেছি যে সেটা হলো ফজরের অর্থাৎ যে সূর্য উদয়ের সময় 12 মিনিট, দ্বিপ্রহরের সময় 3 থেকে 5 মিনিট এবং সূর্য অস্তমিত হওয়ার সময় 12 মিনিট। এই সময়টা হলো মূলত নিষিদ্ধ সময়। এই সময়ে আমরা নামাজ পড়া থেকে বিরত থাকবো। বাকি অনেক মসজিদে এমন আছে, লেখা আছে লালবাতি জ্বলার সময় সুন্নতের নিয়ত করবেন না ইত্যাদি বিভিন্ন কথা থাকে, এগুলো উচিত নয়। আপনি নামাজ পড়বে, মানুষ নামাজ পড়তে দিবেন, এখন বাতি, কিন্তু সালাফদের ভিতরে বাতি লাগানোর কথা পাওয়া যায়। এখন যদি কোনো মসজিদে বাতি লাগা, সেখানে ওই নিষিদ্ধ সময়টার ভিতরে বাতি লাগাবে, কিন্তু ফজর ফরজ নামাজ শুরু হওয়ার আগে অনেক জায়গায় সুন্নতের নিয়ত করতে নিষেধ করে, 5 মিনিট আগে নিষেধ করে দেয়, লেখা থাকে যে লাল বাতি জ্বালানোর সময় নামাজ পড়া নিষেধ, পড়বেন না, খুব কঠিন করবে। এমনটা উচিত নয়, এমনটা করা উচিত নয়। আর ভাই আয়েশা, সে যদি 5 মিনিট সময় আছে, 3 মিনিট সময় আছে, 2 রাকাত যদি সে তাহিয়াতুল মসজিদ করতে পারে, আপনার সমস্যা নেই, আপনি কি করবেন, বারণ করবেন। এই জন্য এই বিষয়টা নিয়ে কোনো মানে ধরনের বাড়াবাড়ি করা বা এটা নিয়ে দোষারোপ করা, এটা আসলে কাম্য নয়। আমরা দ্বিতীয় করে এটা কোনো জরুরি কোনো বিষয়, সালাফদের পূর্বসূরীদের মাঝে এবং লাল বাতির কোনো বিধান ছিল না, এবং কাউকে নামাজের থেকে বারণ করা এটাও উচিত নয়। আপনি প্রত্যেকে যার যার দায়িত্ব আমি খেয়াল রাখবো। এখন ওই যে অ্যাপস গুলো পাওয়া যায়, ওখানে দেওয়া থাকে যে আপনার নিষিদ্ধ সময়টুকু কতটুকু, জোহরের সময় কখন শুরু হয়, যেমন 12টা 3 বা 12টা 2 এরকম যদি হয়, তাহলে আপনি 3 মিনিট বিরত রাখবেন, এর বাকি সময়টুকু আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা এলান এসেছে আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব আল্লাহ আব্দুল মজিদুল্লাহ সাহেব মাধ্যমে, যে আমাদের এই মসজিদে